একটি 6তলা ভবনে, যে বিল্ডিংয়ের নাম হাশেম বিলা, ভবনের থেকে পরে চুরি করতে গিয়ে 6তলা বিল্ডিং থেকে পরে নিহত হয়। এর জের ধরে সম্রাট গ্রুপের বাকি সদস্য ও মহিলাদের নিয়ে এলাকার ভয়াবহ তাণ্ডব শুরু করে। এতে সরকারি হাসপাতালের জরুরি বিভাগের দরজা, গ্লাস, অ্যাম্বুলেন্স, ঘরবাড়ি, দোকানপাট ভাঙচুর ও লুটপাট শুরু করে এবং কয়েকজন ব্যবসায়ীকে রক্তাক্ত জখম করে। এই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সেনাবাহিনী চলে যাওয়ার পর দ্বিতীয় দফায় পুনরায় ভাঙচুর শুরু করে। এতে এলাকার মানুষ আতঙ্কিত হয়ে দিক বেদিক ছুটোছুটি করতে থাকে। মহিম নিহত হওয়ার পরদিন সম্রাট গ্রুপের সদস্যরা তাদের পরিবারের মহিলাদের সহ নিয়ে পুনরায় লুটপাট শুরু করে এবং শাকির নামে একজন ব্যবসায়ীকে কুপিয়ে মারাত্মক জখম করে হাসপাতালে মৃত্যুর সাথে মুখান জ্বালায়। এরপর আনোয়ারা থানা পুলিশ এসে ঘটনাস্থল থেকে সম্রাট গ্রুপের প্রধান সম্রাট ও তার ফুফি রুবি সহ 3জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং বাকিরা পালিয়ে যায়। পুলিশের এই রুদ্ধশ্বাস অভিযানে সম্রাটকে গ্রেপ্তার করতে গিয়ে এসআই শিমুল 3 পুলিশ সদস্য আহত হয়, যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। সম্রাট গ্রেপ্তার হওয়ার পর এলাকার মানুষ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। নিহত মহিম একজন সম্রাট গ্রুপের সক্রিয় সদস্য ও প্রফেশনাল ফোর্স ছিল। মহিমের বিরুদ্ধে চুরি, ছিনতাই, ডাকাতি সহ বিভিন্ন ধরনের প্রায় 5টি মামলা রয়েছে।